গতকালকের দিল্লি বনাম গুজরাট ম্যাচটা একটা ক্রিকেট ম্যাচ ছিল না, ছিল হার্ডকোর ড্রামা। শেষ 2 বলে জয়ের জন্য দিল্লির দরকার মাত্র 2 রান, আর ক্রিজে বিধ্বংসী ডেভিড মিলার। এমন অবস্থায় ম্যাচের রেজাল্ট কী হতে পারে ভাবুন তো। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল যা ঘটল তা আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ফিনিশ। চলুন দেখিনি সেই বিরুদ্ধশ্বাস ম্যাচের স্টোরি। টস হেরে ব্যাটিংয়ে নেমে গুজরাট টাইটেন স্কোরবোর্ডে 210 রানের পাহাড় গড়ে শুভমান গিল একদম রাজকীয় মেজাজে 45 বলে 70 রান করেন। জস বাটলার তার পুরনো ফর্মে ফিরে মাত্র 27 বলে 52 রান গড়ে তোলেন। তবে আসল চমক ছিলেন ওয়ানকেটন সুন্দর। ফিনিশার হিসাবে নেমে 32 বলে 55 রান একটি বিস্ফোরণ ইনিংস খেলেন তিনি। 211 রান বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির ক্যাপিটালের শুরু থেকে আক্রমণাত্মক ছিল অধিনায়ক কেএল রাহুল, যেন গতকাল পণ্য করে নেমেছিল। 52 বলে 92 রানে এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। রাহুল আউট হওয়ার পর ম্যাচটি দিল্লির হাত থেকে ফসকে যাচ্ছিল, কিন্তু ডেভিড মিলার এবং প্রথম নিশাঙ্কা আশা বাঁচিয়ে রাখেন। রাশিদের সেই জাদুকরী ওভার যখন মনে হচ্ছিল দিল্লি ম্যাচটা বের করে নেবে, তখন বল হাতে ম্যাজিক দেখান রাশিদ খান। মাত্র 17 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট, মহা গুরুত্বপূর্ণ উইকেট। তার স্পিন দিল্লির মিডল ওভারকে পুরোপুরি ধসিয়ে দেন। শেষ ওভারে রোমাঞ্চক শেষ ওভারে দিল্লি দরকার ছিল 13 বলে 13 রান। বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রিজে তখন ডেভিড মিলার। শেষ 2 বলে 2 রান দরকার। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে মিলার স্ট্রাইককে ধরে রাখার জন্য সিঙ্গেল নিলেন না, চাইলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতাতে। শেষ বলে প্রসিদ্ধ কৃষ্ণা ধরলেন এক নিখুঁত স্লোয়ার। মিলারে ব্যাটে বলে সুযোগ করতে পারলেন না, উল্টো নন স্ট্রাইকের প্রান্তে কুলদীপ যাদব রান আউট হয়ে যান। ফলাফল মাত্র 1 রানে অবিশ্বাস্য জয় পান গুজরাট টাইটান। 3 উইকেট নিয়ে ম্যাচের নায়ক সেই রাশিদ খান। দিল রাতে লাগলে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত ছিনিয়ে নিল গুজরাট।